টঙ্গীর জাকাত বোর্ড শিশু হাসপাতাল যেন নিজেই এক রোগী। হাসপাতালের নামে থাকা ৪৮% জমির বেশিরভাগই দখল হয়ে গেছে। নেই বৈদ্যুতিক লাইন কিংবা কোনো পরীক্ষার সরঞ্জামাদি। পাশাপাশি ভঙ্গুর অবকাঠামো ও চিকিৎসক সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পাচ্ছেন না রোগীরা। টঙ্গী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নিম্ন আয়ের পরিবারের শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৮২ সালে টঙ্গীর এরশাদনগরে প্রতিষ্ঠিত হয় জাকাত বোর্ড শিশু হাসপাতাল। স্থানীয় বস্তি শিশুদের চিকিৎসা সেবার অন্যতম ভরসাস্থল এ হাসপাতালটি। তবে নানা সংকটে বর্তমানে হাসপাতালটিতে জনভোগান্তি চরমে পৌঁছেছে। নেই বৈদ্যুতিক ফ্যান, লাইট ও শৌচাগার। জরাজীর্ণ ভবনের অধিকাংশ জানালার কাচই ভাঙা। পরীক্ষা নিরীক্ষার জন্য নেই কোনো মেশিন। বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও মেলে না বেশিরভাগ ওষুধ। এতে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। কোনো যন্ত্রপাতি নাই, টয়লেট নাই, তখন মাঠে পানি জমা যায়, নানান সমস্যা আছে এখানে। ইমার্জেন্সি বেড নাই। পরীক্ষা যে করে বড় বড় কোনো যন্ত্রপাতি নাই সরকারের থেকে। বিভিন্ন জায়গায় রুগী আসে, কিন্তু আমাদের এখানে কোনো পানির কল নাই, পানির ব্যবস্থা নাই। রুগীরা বসবো যে বসার কোনো ব্যবস্থা নাই, বেশ নেই। তারপরে আলাদা এমনি কোনো টয়লেট নাই। প্রয়োজনীয় অবকাঠামো, লোকবল ও আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করা গেলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব বলে দাবি এই চিকিৎসকের। প্রায় ২-২.৫ বছর ধরে কোনো পানির ব্যবস্থা নাই। আমি একাই রোগী দেখি, প্রচুর রোগী হয় এখানে। আরেকজন ডাক্তার যদি থাকতো চিকিৎসক, তাহলে চিকিৎসা সেবা একটু ভালো করে দেওয়া সম্ভব হতো। দ্রুত হাসপাতালটির অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করবে ইসলামী ফাউন্ডেশন, এমনটাই প্রত্যাশা বস্তিবাসীর। সুলাইমান কবির, RTV।